হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইদিকেও হালকা হালকা ঠান্ডা বেশ পড়ে গেছে। আর এখন হয়ে গেছে সকাল। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে সোনাকে দুধ খাইয়ে এখন খাবার ভাত রেডি করে দিচ্ছি। ওকে ভাত খাওয়াবো। এই যে দেখতেই পাচ্ছ, ওই যে খেতে চায় না, খুব বদমাইশি করে। ঠান্ডাও লেগেছিলো, তারপর থেকে খিদেটাও কমে গেছে। তো ওকে অনেক কষ্ট করে খাওয়াতে হয় কথা বলে তো ওই যে খাচ্ছে দেখতেই পাচ্ছ। একটু একটু করে খাবে, আর না খেতে পারলে খেতেও চায় না অনেক সময়। তো একবারে ওকে ভাতটা দেওয়ার চেষ্টা করি, একটু ভাত আলু ভাতে এক ম্যাশ করে দেওয়া হয়। তো একটু খাওয়ানো মানে বিরাট একটা প্রবলেমের ব্যাপার হয়ে যায়। খাওয়াতে খেতে চায় না, অনেকক্ষণ ধরে খাবারটা শেষ করেও। আর এদিকে ঠান্ডা পড়ে গেছে বলে একটু সোয়েটার টুপি পরিয়ে রেখেছি। এখন ওই আমি 9টার মতন বাজে, তো ঠান্ডাটা আছে। আমার এদিকে ঠান্ডা লাগেনি বলে আমি সোয়েটার পরেছিলাম সকালে উঠে, তারপরে খুলে দিয়েছি একটু গরম লাগছে বলে। ওকে পরিয়ে রেখেছি, ওকেও খুলে দেবো। একটু রোদে নিয়ে যায়, কারণ রোদে থাকা ভালো, বাচ্চাদের ঠান্ডা লাগে না রোদে। ঠান্ডা তো লেগেই আছে। তো সেই দিন ছিল বৃহস্পতিবার, তো স্নান করে নিয়েছিলাম। স্নান করে ভাবলাম পুজো করবো। তো এদিকে দেখো স্নান করে আজকে শাড়ি পরে নিয়েছি। আজকে বৃহস্পতিবার আছে, তো এমনিতে আমি শাড়ি পরি না সব দিন, তো আজকে মন গেছিলো তো শাড়ি পরে নিয়েছিলাম। এদিকে মাথাতেও জল নিয়েছি। তো এখানে দেখো মাথাতে শাড়ি নিচে ভেজা আছে। সোনা ওইদিকে বাইরে মামুনির কাছে আছে, এদিকে ভালো করে আছে নিচে। অনেকদিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি, প্রায় মনে হয় শেষ ভিডিও আমার শ্বশুরবাড়ি আসার ভিডিওটা তো আপলোড করবো। সেটা আপলোড হয়তো আজকের মধ্যে হয়ে যেতে পারে। আর এদিকে দেখো আমি অনেকদিন পর শাড়ি পরলাম, তো তা ভাবছি কে জানে কেমন লাগছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাকে। আর এদিকে দেখতে পাচ্ছি তো চুলটা ভেজা ছিল, চুলটা আটকে নিচ্ছি। তো সিঁদুর পরে নেবো, তারপরে ক্রিম যেহেতু ঠান্ডা পড়েছে এখন হাত পাগুলো চড়চড় করছে খুব। তো এদিকে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই, তারপরে আর যেমন আমি ডেলি রেডি হয় সেইভাবে রেডি হয়ে যাবো। তো তারপরে এদিকে তো আমার একটু চাপও আছে, পরীক্ষারও চাপ আছে। ওদিকে উঠেছি, আমার প্রজেক্টও রেডি করতে হচ্ছে, তাই জন্য ভিডিও সেইভাবে দেওয়া হচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর তোমরা অনেকেই চ্যানেলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তাই জন্য আমার মন অনেক হয় না কি না তোমাদের ঘেটে অত ভিডিও দিই কষ্ট করে, কিন্তু তোমরা অনেক সময় আনসাবস্ক্রাইব করে চলে যাও। তো কেন করো সেটা আমি জানি না, তোমার হয়তো ভালো লাগে এটা করতে। তো এই দিকটা তারপর তোমাদের সাথে কথা বলতে মোটামুটি ক্রিম মাখা হয়ে গেলো, তারপর পুজো করে নেব। আসলে সোনা তো ওদিকে খেলতে এদিকে আমি রেডি হয়ে যাই, কারণ ও আমার কাছে চলে এলো। আমার একটা ক্লিপ চিনি সব নামাতে থাকে এখানে ড্রেসিং টেবিলে, সমস্ত কিছু তাই রাখা হয় না, সামনাসামনি সব ভিতরে রাখা হয়। ও সমস্তটা নামিয়ে নিচে রাখে। প্রথম খেলতে শিখে গেছে, চলে আসে এদিকটাতে। আর সামনেই আমার এক্সামও আছে, তো এই ডিসেম্বর জানুয়ারি করে এক্সামও আছে। তো একটু টাফও আছে এক্সামটা, কারণ লয়ের এক্সাম বুঝতেই পারছো, যারা ল করে অবশ্যই জানে লয়ের স্টুডেন্ট একটু চাপ থাকে। তো এই কারণে ভিডিওটা একটু কমই যাচ্ছে। আমি শর্ট ভিডিও চেষ্টা করছি তোমাদের সাথে দেওয়ার, একটু যেটুকু পাচ্ছি দেওয়া অবশ্যই দিচ্ছি। তোমরা একটু প্লিজ পাশে থেকে অবশ্যই হেল্প করো, অবশ্যই যাতে 1K তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে যায়। কারণ 1K হতে তো অনেক দেরি আছে জানি, এখন 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো একটু প্লিজ সাপোর্ট করো, যারা সাবস্ক্রাইব করেছো প্লিজ আনসাবস্ক্রাইব করে যেও না। চ্যানেলটা অবশ্যই দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে, আর না লাগলে অবশ্যই আনসাবস্ক্রাইব করার দরকার নেই। এদিকে দেখো এই করতে এদিকে এইটা আমি নিয়েছিলাম আগের দিন, একটু গিয়েছিলাম ওখানে, তো সেখান থেকে নিয়েছিলাম। দেখবে তো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মঙ্গলসূত্রটা সিম্পল নিয়েছিলাম এখানে সামনে একটা দোকান থেকে। গিয়েছিলাম একটু সাদা শাখা পোলাগুলো কিনতে, তো এখানে টিকপাটা ক্লিপ এইগুলো নিয়েছিলাম। তো ভিডিও করা হয়নি সেদিন, কিছু শেয়ার করা হয়নি, তো দেখলাম তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে। তারপরে এই যে আমি রেডি হয়ে চলে এসেছি। তারপর মন্দিরের দিকে পুজো করে দেবো বৃহস্পতিবার। তো এখান ঠাকুরকে এখানে দুধ দিয়ে দেবো। তো এদিকে ফোনটা আগে সেট করে নিই। এখানে দেখতে পাচ্ছ রোদটাও খুব উঠেছে, রোদটা গায়েও লাগছে ভালো। এদিকে আমি দুধটা নিয়ে এখানে ছিল না বলে দুধটা নিয়ে নিলাম বাইরের দিকে, কারণ রোদ ছিল তখনও। তো এখানে আমি ঠাকুর পুজো করে নেবো, পুজো করবো, তারপরে খাবার খাবো। সকালে আমার এখনো খাওয়া হয় না, 10টা সাড়ে 10টার মতন বাজে। আমি নেবো
শোকাচ্ছিলাম আর সোনাইদি দেখো দুষ্টুমি করছে, খেলছে এখানে। আমার ক্লিপটা নিয়ে খেলতে শুরু করছে, এখানে কথা বলে যাচ্ছে শুধু। দেখতে পাচ্ছ ও দাদি লুঙ্গিটা ধরে টানছে, ওখানে মেলা ছিল ওটা, তারপর সেটা ধরে টানছে, ছেলে টেনে নামিয়ে দেবে নিচে। এই যে দেখতে পাচ্ছ খেলছে এখন তোমার ক্লিপটা নিয়ে, ওই রকম সারাক্ষণ করতে থাকে। তো তারপরে শোনার জন্য আমি রেডি করছিলাম মৌসুমি রস, কারণ ওকে একটু মৌসুমি জুস খাইয়ে দিই, তখন বেদানার জুস খাওয়ানো হয়। তো এগুলো খাওয়াতে থাকি আমি, তো খেতে চাই না অতটা, তাহলেও খাওয়াতে হয়, ফেলে দিতে চাই কিন্তু আমি খাইনি। তাও এরকম করে যেটুকু চায় পেটে সেটাই ভালো। তো তারপরে যে করা কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে হাতেই করিনি, কারণ আমার জুসারের দিয়ে করা যায় কিন্তু আমি করি না ইচ্ছা করে, কারণ একটু ওর মতো করি, যেহেতু বেশি করা হয় না অল্প করি, এই কারণে আমি হাতে এইভাবে করে নিই, এটাই মনে হয় ভালো আমার মনে হয়। তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, বিকেল দিকে ভিডিও শ্যুট করতে দেখতে পাচ্ছি সোনা এখানটাতে খেলছে। তো আমি দেখাচ্ছি আমার ড্রেসিং টেবিলের সামনে সোনা কীরকম দুষ্টুমি করে তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের ওখানে অল্প জিনিস আছে, চিরুনা ক্লিপগুলো আছে, ওগুলো ক্লিপটা দিয়ে দেখো আমার ড্রেসিং টেবিলের চাবি খুলছে, ক্লিপ দিয়েও শিখে গেছে, এখানে চাবি আছে, তো এটা চাবি দিয়ে আছে লক করে রেখেছি। তো ক্লিপটি খুলছে, দেখতে পাচ্ছ কীরকম দুষ্টুমি, সারাদিন এরকম দুষ্টুমি করতে থাকে, সারাক্ষণ এইভাবে দুষ্টুমি করতেই থাকে। দেখতেই পাচ্ছ কী করবে খুঁজে পাচ্ছে না, এইভাবে খেলতে থাকে। তো এইদিকে রাত্রে খাবার করতে চলে এসেছি, রুটি তো আগেই কমপ্লিট হয়ে গেছে করা, কারণ রুটিটা আগে করে নিয়েছি, সেটা ভিডিও শ্যুট করা হয়নি। আর এদিকে রাত্রের তরকারি, তো এখানে ছোলার ডালে আলু তরকারি করে তাই আদাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি এখানে। তো হালকা করে করবো যেহেতু, সেরকম কিছু মশলা দেবো না। তো ডালটা আলুটা সিদ্ধ করা আছে অলরেডি, তো এটাকে ভালো করে নেবো। তো আজকে ভিডিওটা বেশি লং করবো না, এইটুকু। তো তোমাদের আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও আরও নতুন ভিডিওর জন্য। তো দেখতে আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে।